ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আবার পাওয়া গেছে বন্ধুরা, আবার মশলা বড়ি পাওয়া গেছে। এই ভদ্রমহিলা সুন্দরবনের অনেক প্রত্যন্ত গ্রামে থাকে। সুন্দরবনের যেসব এলাকায় এরা থাকে, খুব অভাবী এলাকা, গরিব এলাকা, এক ফসলি জমি, দারিদ্র্যের সাথে সংগ্রাম করে এদের বসবাস করতে হয়। সেই সব মানুষদের কাছ থেকে সুযোগ পেয়ে ঠকিয়ে নানানভাবে অর্থ উপার্জন করা, চিটিং করা, স্কিনের সমস্যা, এর একটি স্কিন অ্যালার্জিক স্কিন ডিজিজ, তার চিকিৎসার জন্য গেছে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। বলে তোমার অনেক রকম পরীক্ষা করতে হবে, থাইরয়েড করতে হবে, এটা করতে হবে। এবারে 10,000 টাকার প্যাকেজ ধরিয়ে দিল। ল্যাবরেটরিতে শুনলাম 10,000 টাকার নানান রকম পরীক্ষা নিরীক্ষা হবে। আর ওষুধ কোনো প্রয়োজন নেই। গরিব মানুষের 10,000 টাকা নষ্ট করালো, ওখান থেকে 4,000 টাকা কমিশন পাবে। আর ওষুধ দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 number 10 medicines are there. আবার হিস্টামিন 30, তো 15 days পর আবার যেতে বলে। 10 মেডিসিনস আর দেয়ার। এইসব ডাক্তাররা দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথ। আবার পজিশন হোল্ডার খুব লেখা আছে এইখানেও। এই পাতেও দেখুন 20টা ওষুধ। রোগ তো সারেনি, রোগ তো সারবে না। মাঝখান থেকে IgE করুন, T3, T4, TSH, USG অফ থাইরয়েড, নানান রকম নাটক করে গরিব মানুষের 10,000 টাকা চোট করেছে। ঠিক বলছি তো? বানিয়ে বলছি না তো আমি? তুমি বলেছো তো আমাকে। তো এই সব চলছে। আর এই মশলামণি প্রেসক্রিপশান, সিম্পলি একটাই তো ওষুধ দেওয়ার কথা। প্রচুর পরিমাণে মলম লাগাচ্ছে, ওষুধ খাচ্ছে, সাপ্রেশন হচ্ছে, ট্রিমেন্ডাস ইচিং। গরমে বাড়ে, ঠান্ডায় কমে। এই কথা বলেছ? গরমে বাড়ে, ঠান্ডায় কমে। সো treated by large number of allopathic ointments. Tremendous itching aggravates at night in bed, aggravates in hot weather, and relief by cold weather. Desire for sweets, desire for cold food, thirstless. So all symptoms go in favor of brimstone. যে একটা জায়গা দেখাও যেগুলো দেখা যায় বাইরে। ক বছর হচ্ছে এরকম? 11 বছর ধরে ভদ্রমহিলা কষ্ট পাচ্ছে। এই ডাক্তারকে ক বছর দেখালে? একে 1 বছর দেখালে। এছাড়া অন্যান্য জায়গায় দেখিয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তার বললো খেয়ে যেতে হবে। আর এই ডাক্তার বললো থাইরয়েড অনেক কিছু পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে নেট রেজাল্ট কি? খাওয়ারও অনেক বারণ করেছি, কিন্তু কুমড়ো খাবে না, সয়াবিন খাবে না, দেশের খাবার বন্ধ। বেশি বারণ করেনি। কালকে একজন ডাক্তার পেয়েছিলাম, বলছে সারা জীবনের জন্য বন্ধ। তো নাচতে না জানলে উঠানের দোষ বলে আমাদের একটা প্রবাদ আছে। এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস। সেই আর কি। খাবারের দোয়ায় পেঁয়াজ খেও না, রসুন খেও না, হিং দিয়ে দাঁত মেজো, হিং খেও না, কর্পূর খেও না, পেস্ট দিয়ে দাঁত মেজো না। কত রকম নাটক প্রেসক্রিপশানে দেখি অনেকের লেখা। ব্যানার্জিয়ান কোম্পানি, যে চিটিংবাজ কোম্পানি, তাদের তো প্রেসক্রিপশানে সবসময় লেখা কলগেট দিয়ে দাঁত ব্রাশ করতে যাবে না। ওষুধ মিশিয়ে দিচ্ছে 10টি, তার বেলায় দোষ নেই। দোষ হয়ে গেল কোলগেটের। কোলগেট বিরাট ক্ষতি করে দেবে। তুমি যে 20টা চানাচুর মেশাচ্ছ, তার বেলায় কোনো দোষ হলো না।
অদ্ভুত সব ব্যাপার। সো ব্রিমস্টোন ইজ দ্য মেডিসিন অ্যান্ড I have prescribed brimstone in 50 millisiemens scale of potencies, and let's see the result, my friend. I shall share you after 2 months. Once daily in the morning, 2 মাসে দিয়ে দিলাম। আর নারকেল তেল লাগাবে, কোনো মলম আর লাগাবে না, প্লেন নারকেল তেল দিনে 3 বার 4 বার করে পরিষ্কার নারকেল তেল, ভালো কোম্পানি নারকেল তেল লাগাবে। তোমাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। যেসব ডাক্তাররা বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে, তার কোনো কথার দাম নেই। হোমিওপ্যাথিক ওষুধেই তোমাকে ভিতর থেকে সুস্থ করব। খাবার দাবার ব্যাপারে কিছু বারণ থাকতে পারে, তুমি নিজে যেটা বুঝবে যে এইটা খেলে আমার বাড়ে। ইউ উইল বি দ্য বেস্ট জাজ অফ ইয়োর সেলফ। তুমি লক্ষ্য করে দেখবে যে আজকাল আমার খুব বাড়ছে, গতকাল কী খেয়েছিলাম। কয়েকটা বিশিষ্ট খাবারে সাধারণত বাড়ে, যেগুলোর ভিতরে একটা অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি থাকে। বেগুন, চিংড়ি মাছ, ডিম, ইলিশ মাছ, খাসির মাংস, এছাড়া ফুলকপি বা অন্যান্য ঢ্যাঁড়স অনেকের হতে পারে। তুমি নিজে দেখবে যে কোনো খাবারে তোমার বাড়ছে কি না। খেলে হয়, না খেলেও হয়। তাহলে তুমি খেলে তোমার হচ্ছে তা তো না। যেটা কোনো কিছু যদি সেরকম বাড়ে সেইটা শুধু বাদ দেবে, তা নাহলে আর কিছু বাদ দেওয়ার কারণ নেই। তো ভিডিওটা জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুদের মাঝখানে শেয়ার করলাম। কী রেজাল্ট হয় আমি 2 মাস পরে জানাবো।